সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে সমস্ত কাবিরা পাপগুলো রয়েছে, কাবিরা পাপ, যে বড় বড় পাপ রয়েছে, এই কাবিরা পাপগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কি বললাম? যেগুলো কাবিরা পাপ, বড় বড় পাপ যেগুলো, এই কাবিরা পাপগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। নাম্বার এক নম্বরে হলো কাবিরা পাপ, যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত পাপ একটা, আর একটা পাপ হলো যেটা মানুষের সাথে সম্পর্কিত পাপ। এটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বরে কাবিরা পাপ, যেটা আল্লাহর সাথে সম্পর্কিত রয়েছে কাবিরা পাপ, এই কাবিরা পাপগুলো বিনা তওবাতে ক্ষমা হবে না। কি বললাম? কাবিরা পাপটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তন্মধ্যে একটা ভাগ যেটা রয়েছে আল্লাহর সাথে সম্পর্কিত পাপ, যে কাবিরা পাপ যেগুলো রয়েছে, এটা বিনা তওবাতে মাফ হবে না। যেমন আল্লাহর সাথে সম্পর্কিত যে কাবিরা পাপ, তার মধ্যে সালাত না পড়া, সিয়াম না রাখা, হজ না করা, যাকাত না দেওয়া, এগুলো কাবিরা পাপ। এগুলো যারা করে না, তওবা না করলে আল্লাহ মাফ করবেন না। আর দ্বিতীয় নম্বর যেটা কাবিরা পাপ বলা হলো, মানুষের সাথে সম্পর্কিত পাপ। তার পিছনে পরনিন্দা করেছেন, পরচর্চা করেছেন, গীবত করেছেন, চুগলামো করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে আঘাত দিয়েছেন, এটা মানুষের সাথে সম্পর্কিত পাপ। আপনি আপনার বোনের সম্পদটা, যেটা ফারাজের অংশ, ওটাকে মেরে নিয়েছেন, ওটা ডুবিয়ে দিয়েছেন, সম্পূর্ণ ওকে বুঝতেই দেন নাই। আপনার ভাইয়ের সম্পদ আপনি হরণ করে নিয়েছেন। আপনার ক্ষমতা আছে, কিসের ক্ষমতা? হয়তো জনবল আছে, বাহুবল আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, যার জন্যে গ্রামের কারো জমি জায়গা এরকম জোর জবরদস্তি, জবরদখল, বরদাখার করে বসে আছেন, বর্গা করে বসে আছেন, আপনি ওটা চালিয়ে যাচ্ছেন, খেয়ে যাচ্ছেন। এগুলো মানুষের সাথে সম্পর্কিত পাপ। ভালো করে বুঝবেন, এই পাপগুলো, এই যেটা মানুষের সাথে সম্পর্কিত, আপনি মৃত্যুর আগে পর্যন্ত ফরজ ইবাদত তো করছেন, নফল ইবাদত করে যাচ্ছেন, আপনি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়েন, মসজিদে কপালটাকে ঠুকে ঠুকে রক্ত যদি পাত করে দেন, বের করে দেন, আল্লাহ মাফ করবেন না। কি বললাম? আরেকবার বলছি, যেটা মানুষের সাথে সম্পর্কিত পাপ, এই পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার বোনের কাছে ক্ষমা না চাইবেন, বোন আমি তোমার মালটাকে নিয়েছিলাম, ভুল হয়েছে, আমি মালটাকে তোমাকে ফেরত দিলাম, আপনার বোন যদি দাবি করে আমার আব্বা যেদিন মারা গেছিল সেই দিন থেকে যতগুলো মাল তুমি ভক্ষণ করেছো সব দিতে হবে, কিচ্ছু করার নেই। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কপাল ফাটিয়ে লাভ হবে না, নবী বলেছেন। বোঝাতে পারলাম? তাহলে এটা মানুষের সাথে সম্পর্কিত পাপ। এইবারে আসুন, এই যে মানুষের সাথে সম্পর্কিত যে পাপগুলো রয়েছে, তন্মধ্যে আমি তার সব পাপের কথা বলবো না, আজকে একটা পাপের কথা বলবো, সেটা হলো গীবত, পরনিন্দা, পরচর্চা। এইটা মানুষের সাথে সম্পর্কিত পাপ। এই সম্বন্ধে কয়েকটা হাদিস বলে বক্তব্য শেষ করে দেব। এই পরনিন্দা, পরচর্চা, এটা কাকে বলা হয়? কোনো মানুষের অনুপস্থিতিতে তার সম্পর্কে কষ্টকর কোনো কথা বলা, এটাকে পরনিন্দা বলা হয়। যদিও এটা সত্য, এটা ওর মধ্যে আছে, এই কাজটা ও করে, তার জন্য এর নামটা হলো পরনিন্দা। আর আপনি যেটা বলছেন, যেই লোকটার সম্পর্কে, আপনি আমার সম্পর্কে ধরে নিন, কদমতলাতে বা চায়ের দোকানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, যেটা আমার মধ্যে আছে, আমি ওটা করি, ওই ভুলটা আমার আছে, ওই ভুলটা আমি করি, তাহলে ওটা পরনিন্দা হলো, ওটা গীবত, ওটা পরচর্চা হলো। আর আপনি কদমতলায় আলোচনা করছেন আমাকে নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে, কিন্তু ওটা আমার মধ্যে নেই, ওটা আমি করি না, ওই পাপ ভুলটা আমার মধ্যে নেই, তাহলে ওটা কি হবে? ওটা অপবাদ। কি বললাম?
ওটা অপবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে এগুলো হারাম করে দিয়েছেন। কি করেছেন? এগুলো হারাম। আচ্ছা, পরনিন্দা শুধু জবানের মাধ্যমে করা হয় না। যেমন জবানের মাধ্যমে পরনিন্দা করা হয়, পরচর্চা করা হয়, সেরকম আপনার কর্মের মাধ্যমেও পরনিন্দা করা হয়। জবানে কারো পশ্চাতে নিন্দা করছেন, চুগলখড়ি করছেন, আর এই জবানের বাদে কর্মের মাধ্যমে পরনিন্দা বলা হয়। একজন খোড়া মানুষ, আমাদের গ্রামে একজন খোড়া আছে, খোড়া, ডান পাটা খোড়া, ও যখন চলে হেঁচকে চলে, তো আপনি ওকে দেখে বা কোনো জায়গাতে ঠিক ওর মতো করে চলার একটা অভিনয় করলেন, এটাকে পরনিন্দা বলা হয় কর্মের মাধ্যমে। আমি যখন কথা বলি, আমার কথাটা তোতলা লেগে যায়, তা আমাকে দেখে আপনি বলছেন কোথা গিয়েছিলি, এই যে একটা তোতলা ভাব, এটা আমার আছে, আপনি এটা দেখাচ্ছেন, কাউকে বলছেন বা আমাকে দেখাচ্ছেন, এটা হলো পরনিন্দা। এই পরনিন্দা যেমন জীবিত মানুষের পরনিন্দা করাটা পাপ, মৃত্যু মানুষের পরনিন্দা করাটাও পাপ। এই পরনিন্দাকারীদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাহান্নামের ঘোষণা করেছেন। কি বললাম? এই যারা পরনিন্দা করবে, এই পরনিন্দাকারীর ব্যাপারে আল্লাহ রাসূল সরাসরি জাহান্নামের ঘোষণা করে দিয়েছেন। আচ্ছা, এই পরনিন্দাকারীদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন কোরআনে? আমি প্রথমেই যে আয়াতটা পাঠ করেছি 26 নম্বর পারা এবং 49 নম্বর সূরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালা, যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে বলছেন আল্লাহ, যারা বেঈমান এদেরকে বলেননি। আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি, আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে এসেছো তোমরা ভালো করে শুনে নাও। আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি, তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো। মানুষ ধারণা করে না, দেখবেন আমাদের গ্রামে কোনো একটা বাড়িতে একজন মানুষ হঠাৎ করে পরপর 2-3 দিন ঢুকলা বেরোলো ঠিক চৌমাথাতে, যেখানে ওই মাচাতে অনেকগুলো লোক বসে আছে, ওখানে একটা মাচা আছে, চৌমাথা লোকগুলো বসে থাকে। একজনের বাড়িতে বিপদ, যাই হোক কিছু একটা হয়েছে, গ্রামের কোনো একজন মানুষ প্রতিদিন সকালে একবার ঢুকেছে বেরিয়েছে, আবার পরের দিন সকালে ঢুকেছে বেরিয়েছে, ওই মাছাতে বসে ওরা সমালোচনা শুরু করে দিল, ব্যাপার কিছু আছে, ও পায় নাই, মাল গোলমাল কিছু আছে, তাছাড়া কেন প্রতিদিন সকালে যাবে। এই যে আল্লাহ বলছেন কি, আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি, অনেক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকবে। তারপরে কি বললেন? ইন্না বাজাত জান্নি ইসমু, আল্লাহ বলছেন বেশিরভাগ ধারণা হলো পাপ, বেশিরভাগ ধারণা হলো গুনাহ। আবার আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, কারো পিছনে গোয়েন্দাগিরি করো না, এই দায়িত্বটা তোমাকে দেওয়া হয়নি, তোমাকে এই কাজটা বলা হয়নি। ওতে আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, কারোর পিছনে কারোর গোপন দোষ অনুসন্ধান করো না, খুঁজে বেড়ায়ও না। তারপরে কি বললেন? 4 নম্বর, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আল্লাহ বলছেন কারো পশ্চাতে নিন্দা করবে না, কারো পিছনে নিন্দা করবে না। আল্লাহ বলছেন এই যারা নিন্দা করে, পশ্চাতে পিছনে যারা নিন্দা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাদেরকে বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ বলছেন আচ্ছা বলো তো দেখি, তোমাদের মধ্যে এইরকম কেউ আছো, কেউ রয়েছো যে তার ভাইটা মারা গেছে, চামড়াটা ছাড়িয়ে ওই মাংসটা খাবে, কাবাব করবে, পকোড়া বানিয়ে খাবে, কেউ আছো? আল্লাহ বলছেন আমি বলিনি, আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে এমন কি কেউ রয়েছে যে তার মৃত্যু ভাইয়ের মাংস খেতে, গোশত খেতে পছন্দ করো? আবার আল্লাহ উত্তর দিচ্ছেন ফাকারিহতুমুহু, এটা তো তোমরা ঘৃণাই করো, ভাইয়ের মাংস খেতে তো ঘৃণা করো। পরনিন্দা করা, পরচর্চা করা, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া সমপরিমাণ, আল্লাহ বলছেন। তারপর আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। তোমরা যারা এরকম করছো, এই যারা পরনিন্দা, পরচর্চা, গীবত, চুগলখড়ি যারা করে, আজকের থেকে তওবা করতে হবে আমাদেরকে। আমরা জীবনে আর পরনিন্দা করব না, পরচর্চা করব না, গীবত করব না।
তওবা করছি, আল্লাহ নিজে বলেছেন যে আল্লাহ তওবাকে কবুল করেন। আমি আজকে তওবা করলাম, আজকের পর থেকে আমি আর পরনিন্দা, পরচর্চা, গীবত, চুগলখড়ি এগুলা করব না, করব না, করব না। এইবারে আসুন, আল্লাহ বলছেন 30 নম্বর পারাতে। আচ্ছা, আয়াতটাতে কি বুঝলাম আমরা? যে পরনিন্দা পিছনে, কারো পশ্চাতে নিন্দা করা যাবে না। তাহলে আপনি বলতে পারেন যে তাহলে কি সামনে নিন্দা করা চলবে? সামনাসামনি নিন্দা করা যাবে? আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা, সূরাতুল হুমাজা 104 নম্বর সূরা, পারা নম্বর 30, 844 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পরিষ্কার করে দিলেন। আল্লাহ এখানে বলছেন প্রত্যেক পশ্চাতে এবং সম্মুখে যারা পিছনে নিন্দা করে এবং সামনাসামনি নিন্দা করে, এদের ধ্বংস সুনিশ্চিত, এরা ধ্বংস হবেই, এদের ধ্বংস হবেই, এদেরকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ বলেছেন। তাহলে সামনাসামনি কাউকে নিন্দা করাটাও অপরাধ। আপনি আবার বলতে পারেন, আচ্ছা ইমাম সাহেব, তাহলে ও যদি কিছু করে আমি বলতে পাবো না? কেন বলতে পারবেন না? তাকে বলবেন, অবশ্যই তাকে বলতে হবে, হক কথা তাকে বলতে হবে। তবে বলার প্রশাসনটা আছে আলাদা, বলার পদ্ধতিটা আপনাকে ঠিক রাখতে হবে। আপনি তাকে এমনভাবে বললেন, তার সামনাসামনি অনেক লোক আছে মাঝে, এমনভাবে বললেন সে কষ্ট পেয়ে গেল, সে আঘাত পেল, আপনি এমনভাবে কথাগুলো প্রয়োগ করলেন তার বুকটা ফেটে গেল, এরকম বলতে আল্লাহ নিষেধ করেছেন। এরকম বাহাদুরি দেখাতে আল্লাহ বলেন নাই। তার জন্য আল্লাহ বলছেন সামনাসামনি কাউকে নিন্দা করা, তার মানে তাকে অপমান করা, অপদস্থ করা, লাঞ্ছিত করা, তাকে বলতে গেলে আপনাকে পদ্ধতি অনুপাতে আপনাকে বলতে হবে হক কথা। ইসলাম এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পরিষ্কার করে বলে দিলেন। আল্লাহ নবী কি বলেছেন এই পরনিন্দাকারী ব্যাপারে? যারা পরনিন্দা করে, আজকে বর্তমান জামানাতে আমরা পরনিন্দা করতে খুব পছন্দ করি। যারা পরনিন্দা করে আর যারা শুনে, উভয়েই খুব মজা নেয়। দেখবেন পরনিন্দাকারী মানে এই পরনিন্দা, পরচর্চা, গীবত এগুলো করতে খুব ভালো লাগে, এত মজা লাগে। লোক সঙ্গে সঙ্গে গোল করে বসে যায়, মনে করো বলে যাক, বলে যাক, বলে যাক, আমি শুনে যাব, বলে যাক, আমি শুনে যাব, খুব আনন্দ পায়। যার জন্য মানুষ খুব বেশি এই সমস্ত জিনিসগুলো প্রয়োগ করে। আল্লাহ নবী কি বলছেন দেখুন, হাদিস বুখারী, ইমাম বুখারী হাদিসটা কোট করেছেন। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال سمعت رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة قطات رواه البخاري। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত আছে, তিনি বলছেন, কি বলছেন? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না। তারা কারা? যারা পরনিন্দা করে, যারা পশ্চাতে কথা বলে, যারা পিছনে কথা বলে, ওরা জান্নাতে যাবে না। নবী বলছেন, হাদিস বুখারী। ওয়াফির রাওয়ায়াতিন, অন্য একটা রাওয়ায়াতে নিয়ে আসা হয়েছে, ইমাম মুসলিম কোট করেছেন, নামামুন, যারা চুগলামি করে, চুগলখোর, যারা চুগলখোর। এই মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে একটা কথা বলেছে, ওই কথাটাকে ও কদমতলাতে গিয়ে পাল্টি মেরে দিয়েছে, ও কথাটা আর বলছে না, অন্য একটা কথা বলছে। লোকগুলো শুনে একদম রেগে বম, রক্ত টকবক টকবক। মসজিদ থেকে বেরিয়ে এরকম আলোচনা, মুসলিম এরকম কথা বলে, মসজিদের ভিতরে এরকম কথা বলে, মানে এমন একটা কথাকে এমন পেঁচিয়ে সাজিয়ে গুছিয়ে লাগিয়ে দিল, মানুষগুলো ঠিক থাকতে পারছে না। একে বলা হয় চুগলখোর। এর চুগলামি করা ছাড়া কোনো কাজ নাই। নবী বলছেন এরা জান্নাতে যাবে না। তাহলে বুঝতে পারছেন কত বড় মারাত্মক পাপ পরনিন্দা, পরচর্চা করা, কত বড় মারাত্মক পাপ। আর এই পাপটা আল্লাহ ক্ষমা করবেন না। নবী আরো বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تجد من شر الناس يوم القيامة عند الله جعل وجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه رواه البخاري। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামাহ ইনদাল্লাহ, কাল কিয়ামতের মাঠে সবথেকে নিকৃষ্ট অবস্থায়, সবথেকে ভয়ঙ্কর অবস্থায় যাদেরকে পাওয়া যাবে তারা কারা? কিয়ামতের মাঠে আপনি যখন যাবেন, সবথেকে নিকৃষ্ট ভয়ঙ্কর অবস্থায় যাদেরকে পাওয়া যাবে তারা কারা?
তারাই দ্বিমুখ লোক, যাদের দুটো মুখ আছে। এই জায়গাতে একরকম বলে আবার জায়গা পরিবর্তন করে আর একরকম কথা বলে, কথার উপরে অটল থাকে না, কথা পাল্টিয়ে গ্রামে অশান্তি ফিতনা ফাসাদ লাগায়। এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের মাঠে সবথেকে নিকৃষ্ট অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায় কিয়ামতের মাঠে তাদেরকে পাওয়া যাবে। নবী বলছেন যারা চুগলখোর আছে, গ্রামে অনেক চুগলখোর আছে, যাদের কাজই হলো চুগলামো করা, যাদের কাজই হলো গ্রামের মধ্যে ফিতনা লাগা, ফাসাদ লাগিয়ে দেওয়া, মারামারি লাগিয়ে দেওয়া, দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, এটা কাজ ওদের। আর এই সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে সব থেকে ভয়ঙ্কর অবস্থায় পাওয়া যাবে।